এদিকে এসো, এদিকে এসো। ওই দেখো, যাও যাও। যাবার আগে আমার একটা কথার জবাব দিয়ে যাও। বলো, তুমি আমাকে ভালোবাসো কি না? হ্যাঁ, বাসি। তাহলে কেন আমাকে এড়িয়ে চলছো? নদী, ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে। যে আমি একদিন তোমার খুব কাছে আসতে চেয়েছি, আজ সেই তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কেন সাগর, কেন সাগর? তোমার প্রেমের যোগ্য আমি নই। আমি অশিক্ষিত, আমি মূর্খ। আরো শুনবে, আমি আমি অনাথ, এতিম, রাস্তায় কুড়িয়ে পাওয়া এক ছেলে। আমার কোনো জন্মের পরিচয় নেই। আমি সব শুনেছি, সব কিছু জানি, আর এও জানি দুনিয়ার সব কিছু চাইতে ভালোবাসা অনেক অনেক বড়। যে কোনো মূল্যে আমি তোমাকে পেতে চাই, হারাতে চাই না। ভুল করে যা হারিয়েছ তাকে আর ফিরে পেতে চেও না, ভুলেই তাকে ভুলে যাও। আমি নিজেকে যখন তোমার কাছে সঁপে দিয়েছি, তখন তখন আমাকে গ্রহণ করতে তোমার বাধা কোথায়? বাধা আমার বাবা, যিনি পিতৃ স্নেহে এই অনাথকে প্রতিপালন করেছেন। তার কাছে আমার অনেক ঋণ। তার রহমতে আমি কোনো কিছু করতে পারি না। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। কুড়িয়ে পেয়েছি বলে তোর জীবনটা তো আমরা কিনে নিইনি। সৈনাসীমা তোর জন্ম পরিচয় জানে না, তাই আমিও জানি না। যদি জানতাম তাহলে আজ তোকে তোর আপন মায়ের বুকে ফিরিয়ে দিতাম। তখন তুই দায়মুক্ত হতিস, তোর প্রেমের পথে কোনো বাধা থাকতো না। মা, আমি তোমাদেরকেই মা বাবা বলে জেনে এসেছি, মেনে এসেছি। এটাই আমার জীবনের একমাত্র সত্য। আজ যদি আমার গর্ভধারিণী মা মাতৃত্বের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়, আমি তাকে অস্বীকার করব, কারণ তুমি আমার মা। ছোট সাহেব, নদী আপা মাপ চেয়ে চিঠি পাঠিয়েছেন। যাক, এতদিনে মেয়েটা তার নিজের ভুল বুঝতে পেরেছে। দেখি তো চিঠিখানা। সাগর, জানি আমার অপরাধের সীমা নেই। তোমার বাবা মাকে অপমান করার জন্য আমি লজ্জিত, দুঃখিত। তাদের কাছে আমি মাফ চাইছি। না না, এইভাবে চিঠি লিখে মাপ চাইলে হবে না, তাকে এখানে আসতে হবে, আপনার পায়ে ধরে মাপ চাইতে হবে। বল, তুই আমার ছেলে কিনা? উত্তর দে। এই সেই মেয়ের চিঠি যে কিনা আমার মুখের উপর বিয়ের কার্ড ছুঁড়ে মেরেছিল, তারপরও তুই তাকে বিয়ে করতে চাস? আমিও দেখে নেব এই বিয়ে কি করে হয়। শেষ পর্যন্ত আমার মেয়ের বিয়ে তোর ছেলের সাথে হচ্ছে, এটাই বলে সম্পর্কের টান। বাবা, সেদিন আমি না বুঝে অন্যায় করেছি, অপরাধ করেছি। আমাকে আমাকে মাফ করে দিন। মনে পড়ে একদিন এখানে দাঁড়িয়ে সবার সামনে তুমি আমার ছেলেকে চাটা বলে গাল দিয়েছিলে? আমার ছাপানো বিয়ের কার্ড তুমি আমার মুখের উপর ছুঁড়ে মেরেছিলে। তারপরও সবকিছুর জন্য আমি তোমার কাছে হাত জোর করে মাপ চেয়েছিলাম। সেদিন তুমি আমার কোনো কথাই রাখো না। এখন আমার করার কিছুই নেই। আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন না বাবা, তাহলে তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ঢের হয়েছে, আর একা কান্না কাঁদতে হবে না। ঢং দেখে বাঁচি না। এই মেয়ের দিকে তাকিয়ে দেখো,
সাগরের বিয়ে আমি ওর সাথে পাকা করেছি। তোমার খামখেয়ালির জন্য আমি তো ওর জীবন নষ্ট করতে পারি না। এটাই কি আপনার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, তাহলে আপনিও শুনে রাখুন, সাগরের বিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই হবে। না, হবে না। আমার বাবা যা বলবেন তাই হবে। যাও, তুমি চলে যাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কাঁদে না বোন, কাঁদে না। এত সহজে ভেঙে পড়লে কি চলে? মধু ভাই, সাগর মুখ ফিরিয়ে নিল, তার বাবা আমাকে তাড়িয়ে দিল, কেউ আমার একটি কথাও শুনলো না। এখন কি হবে? একটা কিছু তো হবেই। তুমি অযথা মন খারাপ করো না। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। পাত্রী এসে হাজির, তোমার ছোট সাহেবও রাজি। এ বিয়ে আমি ঠেকাবো কি করে? আমরা যে হেরে গেলাম মধু ভাই। আরে সবে তো যুদ্ধ শুরু, দেখোই না কে জেতে আর কে হারে। আমার উপরে ভরসা রাখো। এই যে বাবা, বাবা সাগর, তোমার জন্য বড় দুঃখ হয়, কিন্তু কি করব, ভাইজানকে অনেক বলে কেউ রাজি করাতে পারলাম না। ভাবিও হাত পা গুটিয়ে বসে আছে, কিছুই করছেন না। আমি বলি কি, তুমি গোপনে নদীকে বিয়ে করে ফেলো। হ্যাঁ, তুমি তাই করো, ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। চাচা জানো তো 2-4 দিন লম্পচম্প করবেন, তারপর দেখবো সব ঠিক হয়ে যাবে। আমি বাবার মতের বিরুদ্ধে কিছুই করব না। সে তো খুব ভালো কথা। তা বাবা, যাচ্ছ কোথায়? দেখলে তো পিতৃভক্তির নমুনা। বাপ বলতে অজ্ঞান, আরে বেজন্ম হচ্ছে মিনমিনে শয়তান, হরে হরে বজ্জাত। হাসেম, এই ছেলে একটা নদী কেন 10টা নদীকেও ছাড়তে পারে, কিন্তু ভাইজানের বিষয় সম্পত্তির একখানা করেও ছাড়বে না। আব্বা, এই শালা জাতে মাতাল তালে ঠিক। বোঝা গেল নিজের স্বার্থ হাসিল করতে চাচা যান যা বলবে সাগর তাই করবে। এখন থেকে আমাদের একমাত্র কাজ এই দুইজনকে আলাদা করা। ছোট সাহেব। কে? আরে মধু, তুমি? ছাড়ো। ডাইনে দেখো, বামে দেখো। আরে নাই নাই, পেছনে তোমার কেউ নাই, কিছুই নাই। যে কোনো সময় বাবা আসতে পারে, দোহাই লাগে। ভাইজান আসেন, চল। আরে তোমাকে তো দেখাশোনা করতে বলেছি, আর তুমি কিনা নিজেই কাজ করছো। আরে খাটতে খাটতে পেরেশান। এই দাঁড়িয়ে থেকে দেখছিস কি? হ্যাঁ, নে ধর। হ্যাঁ, কাজে লাগ, কাজে লাগ। বড় সাহেবের সাথে দেখছি ওই ইবলিশের বাচ্চারাও আছে। যাও, বলি যাও, 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 যাও। কাশেম, ছেলে আমার নিজ হাতে কাজ করছে, দেখে আমার কি যে আনন্দ লাগছে। আল্লাহ, কি হয়েছে? তোমরা অমন করছো কেন? আমাকে দেখতে দাও। বাবা, বাবা, আমি ওদেরকে ঠিক এখানে। দোহাই লাগে, আমার সম্মান নিয়ে আর ছিনিমিনি খেলো না।
চল